हाई फ्रेंड्स वेलकम टू आरुषि एडुटेक चैनल। देखो आज के आमी रिजनिंगेर एमन एक टपिक निये एसेछि एटा एग्जामे आसेई आसे, किन्तु ये कोश्चेनगुलो सल्व करते गिये तोमरा कनफिउजड हये जाओ एबं भूल आंसर चूज करे फेलो। देखो आजकेर এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের এই ধরনের ভুল হবেই না। আজকের টপিকটা কি, গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার অ্যান্ড ফিগার ম্যাট্রিক্স। দেখো এবার দেখো আমরা প্রথমেই কোশ্চেনে চলে আসি। দেখো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো, দেখলে আশা করি তোমাদের পুরো এই ব্যাপারে যে সমস্ত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে অন্যদেরও এই ভিডিওটা দেখে এগুলো শিখতে সুবিধা হয়, ঠিক আছে। আমরা ফার্স্ট কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 1। দেখো প্রথমে একটা সার্কেল দিয়েছে, সার্কেলে এইভাবে কালার করা আছে। এই যে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কালার করা আছে, আর এই যে ফিগারটা দেওয়া আছে এখানে এই পোর্শনটা কালার করা আছে, আর এই ফিগারটার ক্ষেত্রে দেখো পুরোটাই কালার করা আছে। দেখো ফার্স্ট দেখো আমাদেরকে সিমিলারিটি বের করতে হবে। কি বের করতে হবে? সিমিলারিটি। দেখো প্রথমে আমরা এই দুটো ফিগারকে যদি কম্বাইন করি, দেখো এই পোর্শনটা কালার করা আছে আর এটার ক্ষেত্রে কি, এই যে এই ফিগারটার ক্ষেত্রে এই পোর্শনটা কালার করা আছে। তাহলে এই দুটো ফিগারকে যদি আমরা কম্বাইন করি, দেখো এইখানটা, তাহলে এইখানটা কালার হবে। তাহলে দেখো পুরোটাই কভার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, মানে আমাদের মেনলি যেটা দেওয়া আছে যে দুটো ফিগারের মধ্যে দুটো ফিগারকে যদি আমি কম্বাইন করি তাহলেই আমরা 3 নম্বর ফিগারটা পেয়ে যাব। নেক্সট যেটা আছে দেখো এটার ক্ষেত্রেও এইখানে এই পোর্শনটা কালার করা আছে আর এইখানে এই পোর্শনটা, তাহলে এই দুটোকে তুমি অ্যাড করে দাও, কম্বাইন করে দাও, তাহলে এই কালারটা তো এখানে চলে আসবে, তাহলে এটা পুরোটাই কভার হয়ে যাবে। তাহলে আমার এই যে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে এটা যে বের করতে বলেছে, এটা আমরা কি করে করব দেখো। তাহলে এরকমই একটা রেক্ট্যাঙ্গল হবে, রেক্ট্যাঙ্গল আছে, এই দুটো জায়গা কভার আছে, তাহলে এই দুটো জায়গা এই পোর্শনটা আর এই পোর্শনটা কভার করা থাকলে আমার এই ফিগারটা চলে আসবে। এবার আমরা খুঁজবো এই পোর্শনটা আর পোর্শনটা। এবার আমরা অপশানে চলে আসবো, দেখব এই ধরনের, মানে এই পোর্শন আর এই পোর্শনটা কোথায় কালার করা আছে। দেখো অপশান এর ক্ষেত্রে এই পোর্শনটা কালার করা আছে, তাহলে অপশান এ হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে আমরা কোন দিক দিয়ে, মানে কোন লজিকটা অ্যাপ্লাই করেছি। ভিডিওটা যদি দেখো অবশ্যই বুঝতে পারবে। আশা করি এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো। এবার দেখো আমরা নেক্সট যে কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের যে ফিগার আছে, অ্যাকচুয়ালি এগুলো তো ফিগারের কোশ্চেন, চলে আসবো। দেখো এই ফিগারটার ক্ষেত্রে ভালো করে দেখো তোমরা, এখানে একটা স্কোয়ারের দুপাশে এভাবে দিয়েছে। দেখো এটা কিভাবে আছে, এইভাবে। আচ্ছা কালারটা চেঞ্জ করি। দেখো এটা এইভাবে আছে, তারপরে আছে এটা, মানে কি 45 ডিগ্রি ঘুরে গেছে। দেখো এটা 45 ডিগ্রি ঘুরে গেলে এইভাবে হবে, আবার দেখো এটা 45 ডিগ্রি ঘুরে গেছে। নেক্সট ফিগারটার ক্ষেত্রে দেখো এটা আছে এভাবে, আবার দেখো এটা যদি 45 ডিগ্রি ঘুরে সোজা হয়েছে, তারপরে আবার এটা এইভাবে ঘুরে গেছে, আবার এটা 45 ডিগ্রি ঘুরেছে। তাহলে এটা যদি এভাবে থাকে, এটা দেখো কীভাবে আছে, সোজা আছে, কোণা আছে, প্রথমে সোজা 45 ডিগ্রি ঘুরে সোজা, তাহলে অবশ্যই এটা এরকম সোজা হওয়া উচিত। যদি 45 ডিগ্রি করে অ্যাঙ্গেল হয় তাহলে আমাকে এই এ আর সি অপশানের মধ্যে একটা হবে। এবার কি হবে দেখো, যখন 45 ডিগ্রি ঘুরবে এটা তো নিচে আসবে আর এটা তো ওপরে আসবে, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে আসবে। এবার অপশান খোঁজো, এবার অপশানে কোনটা আছে, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে কোশ্চেনটা দেখো বুঝতে পারবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে প্রথমে কি দেখছি আমি, ফিগারগুলো কিভাবে ঘুরেছে, দেখলাম কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ঘুরেছে, দিয়ে ঘুরিয়ে দিলাম, দিয়ে এইভাবে হয়ে গেল। এবার চলে আসো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটাতে দেখো খুবই একটা সোজা কোশ্চেন, ভালো করে তোমরা যদি ছক দেখো, ফিগারটা মানে ছকটা যদি দেখো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এখানে কত দেওয়া আছে, 3 5 7 5 7 9 7 9 কোশ্চেন মার্ক। এবার এই কোশ্চেন মার্কের জায়গায় কী হবে এটাই আমাদের জানতে চেয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো তো, 3 + 2 যদি করি হয়ে যাবে 5, 5 + যদি 2 করি হয়ে যাচ্ছে 7, আবার দেখো 5 + 2 করলে হয়ে যাবে 7, 7 + 2 করলে হয়ে যাবে 9, আর 7 প্লাস এখানে 2 করলে 9, তাহলে আমার অবশ্যই 2, 9 + 2 মানে কত 11। খুঁজে দেখো অপশানে, দেখো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তো খুবই ইজি ছিল। এবার নেক্সট কোশ্চেনে চলে এসো। নেক্সট দেখো 4 নম্বর যে কোশ্চেনটা, এটাও একটা ফিগার রিলেটেড কোশ্চেন দিয়েছে। দেখো কি হবে এটা, দেখো প্রথমে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে,
দেখো সবই ট্রায়াঙ্গেল আছে, আর আমাকে কোনখানটা সলভ করতে হবে? এই কোশ্চেন মার্কের জায়গায় সলভ করতে হবে। এখানে সার্কেল আছে, তুমি একটা আচ্ছা আমার সার্কেলটা দেখো, একটা সার্কেল লিখে দিলে। কোশ্চেন সবই ট্রায়াঙ্গেল ছিল, এখানে একটা সার্কেল ছিল, এখানেও আমার তাহলে অ্যান্সারে অবশ্যই সার্কেল হবে। দেখো অপশানেও সার্কেল দেওয়া আছে। এবার কি করবে দেখো, প্রথমে এই পোর্শানগুলো, এইটারও এই পোর্শানটা কালার আছে, নেক্সট এটা নিচে চলে আসছে, নিচে হয়ে গেছে। দুটো সিমিলারিটিটা দেখো, জাস্ট সিমিলারিটি দেখে মিলাবো। তাহলে এইবার কি করব, এটারও মাঝখানে সোজা আছে, এটা বাম দিকে চলে আসছে, এই পোর্শনটা কালার হবে। এবার তুমি অপশানে চলে যাও, দেখো অপশানে খোঁজো, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, এটাও ইজি ছিল। নেক্সট যে কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনে চলে এসো। এবার নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো এই ফিগার, এখানে দেখো সবই ফিগার দেওয়া একটা কোশ্চেন আছে। এবার দেখতে হবে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে। এবার দেখো প্রথমে দেখো এই কোশ্চেনটা দেখে না তোমরা সবাই হয়তো ঘাবড়ে যাবে কি হবে। দেখো এখানে কটা সাইড আছে, ত্রিভুজ মানে 3টে সাইড, এখানে চতুর্ভুজ মানে 4টে, এখানে দেখো 5টা। তার মানে কি, এর যে সাইডগুলো মানে এক এক পাশের বাহু বা যাই বলতে পারো একটা করে বেড়েছে। এখানে ত্রিভুজ মানে 3টে সাইড আছে, চতুর্ভুজ মানে 4টে আছে, আর পঞ্চভুজ মানে 5টা। এখানে দেখো 2টো সাইড আছে, এখানে 3টে আছে, এখানে 4টে আছে। এখানে দেখো পঞ্চভুজ 5টে আছে, এখানে দেখো ভালো করে দেখো 1 2 3 4 5 6 6 7, তাহলে এখানে আছে 7টা। এখানে কটা হওয়া উচিত? 6টা মানে এই দেখো অপশান বি, হেক্সাগন হয়ে যাবে আমাদের। বুঝতে পেরেছো, এক একটা সাইড কন্টিনিউ বেড়েছে, এটাই হচ্ছে যে লজিক। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা এখানে এই পর্যন্তই ছিল আজকের আমার রিজনিংয়ের কিছু কোশ্চেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ।